হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি কিন্তু ভালো নেই। তোমাদের 10 দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, তোমরা সেই ব্লগ দেখে কমেন্ট করেছো। তো কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি। বারবার হাত জোড় করে ক্ষমা চাইবো না, তোমরাও আমাকে খারাপ ভাবছো বুঝতে পারছি। সবাই কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। দেখো আমি কিন্তু এখনও অসুস্থ, আমার গলার ভয়েস দেখে বুঝতে পারছো। আরে দেখো, আজ হচ্ছে পঞ্চমী, আমি পরেছি একটা ছেঁড়া নাইটি। তো প্লিজ কিছু মনে করো না, আমি কিন্তু এখানকার মালিক নই। একবার ছাড়া আমি 100 বার বলেছি, এই কাজের মালিক আমি নই, আমি সাধারণ কর্মচারী। জাস্ট তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি এই পর্যন্ত। তো আমি আজকে পঞ্চমী, তার সত্ত্বেও দেখো কাজ করছি প্লাস ছেঁড়া নাইটি পরে। তো অনেকে আছে এরকম যে অনেকগুলো পোশাক পেয়েছে আর এক এক করে ভেঙে পড়তে থাকে। তো যাই হোক, সেই সৌভাগ্য আমাদের হয়নি, এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমি এতেই অনেক খুশি আছি বলতে পারো, আর সুখেও আছি বলতে পারো। তো নিজে কাজ করে যে ইনকাম করে সেই পয়সা খরচা করা বা নাড়া ঘাঁটা, তার মজাটাই কিন্তু আলাদা, অন্য রকম অনুভূতি। তো যাই হোক, আমি কাজ করছি, কাজে ভীষণ ব্যস্ত, আর শরীরও সেরকমভাবে ভালো নেই। সবথেকে বড় কথা হচ্ছে গলার ভয়েস একদমই কি বলবো, ভীষণ হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। তো ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল, তো ডাক্তারবাবু বলছে যে ওয়েদারের জন্য একটু সময় লাগবে। তো যাই হোক, কথা বলছি, ভীষণ কষ্ট হচ্ছে। আর এখানে দেখো সবাই ফাইনালি টিফিন করতে চলে গেছে। তো আজকে গাড়ি আসার কথা আছে, জানি না কখন আসবে। এই যে সমস্ত মাল প্রদীপগুলো দেখছো, এগুলো কিন্তু কার্টুন হবে, প্লাস এগুলো চলে যাবে, থাকবে না। তো এখন আমাদের কারখানায় একটা টুকরো পর্যন্ত পড়ে থাকে না। সময়ে সময়ে গাড়ি আসছে, প্লাস কার্টুনগুলো কিন্তু চলে যাচ্ছে। তো এই যে দেখছি, এগুলোকে ছক প্রদীপ বলা হয়। এটাই আমাদের এমার্জেন্সি কাজ, আর সেই কারণে আমাদের পঞ্চমীতেও কাজ করতে হচ্ছে। তো যাই হোক, তোমরা একটা সুন্দর তোমরা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তার মধ্যে একজনা কমেন্ট করেছো সুপ্রিয়া দাস। তো দিদিভাই, আমি প্রথমেই ক্ষমা চাইছি এতদিন পর তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো আমি সত্যি কথা বলতে সবাইকে নিজের মনে করি, তাই তোমার বললাম। প্রথমেই কিছু মনে করো না, গ্রামের মানুষ আপনি বা কী করছেন, এভাবে আমরা ঠিকভাবে বলতে পারি না। তো আমাকে দেখে মনেই হচ্ছে আমি সাধারণ মানুষ। তো গরিব ফ্যামিলি থেকেই আমি কাজ করছি। ফাইনালি দেখো, যেহেতু বাড়ির সামনে কারখানা, তাই কয়েকটা জামা কাপড় ছিল, সকাল সকাল কেচে ধুয়ে এখানেই মিলে দিয়েছি। আর যখন গাড়ি আসবে এগুলো অবশ্যই আমি সরিয়ে নেব, না হলে অসুবিধা হয়, জানো তো। তো যাই হোক, আজকে ওয়েদারটা একটু কী বলবো, একটু আগে বৃষ্টি পড়ছিল, আবার এখন প্রচণ্ড পরিমাণ রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছে না। আর এখানে দেখো কয়েকটা চিরতা গাছ আমি দানা নিয়ে এসে ফেলেছিলাম, হয়েছে। তো এখান থেকে কিন্তু সবাই নিয়ে যায়, খায়। তো এই যে উপকার করতে পারি, এটাই আমার কাছে অনেক। যে যখন যে জিনিসটা চায়, যদি আমার নিজের হয়, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আর এখানে দেখো ফাইনালি আর একটা জরুরি কাজ আছে, সেটা হলো এই যে তুলসী। তো এটা আমরা তুলসী মন্দিরের মতোই বলে, তুলসী নামেই চিনি। তো তোমাদের দাদাভাই এখন হচ্ছে রং করে নিচ্ছে, চুবিয়ে নিচ্ছে। তো এই দেখো, তোমাদের দেখায় এইভাবে বিচুলি সরিয়ে এগুলোকে বেছে ভাঙা ফেলে দিয়ে এইভাবে কাজ করা হয়। তো যাই হোক, সুপ্রিয়া দাস কমেন্ট করেছো যে আমাকে এই কাজ কি দেবে বা ফোন নাম্বারটা কি দেওয়া যাবে। তো সত্যি কথা বলতে বন্ধু, আমি কিন্তু কর্মচারী, মালিকের কোনো নাম্বার দেওয়ার আমার কোনো ক্ষমতা নেই, আর আমি জানিও না, মালিকের কোনো নাম্বার আমার জানা নেই। তো এই কাজ আসছে দত্তপুকুর থেকে, আর এখানে আমরা এই যে কয়জনা, 8-9 জনা কাজ করি। তো এইভাবেই চলছে আমাদের জীবন। তো যাই হোক, মালিকের আমার কোনো নাম্বার জানা নেই বন্ধু, আমি শুধু কর্মচারী, কাজ করি আর এভাবে ভিডিও করি। তো ভিডিও করছি আমি অনেক দিন, এখনও পর্যন্ত কোনো সফলতা পাইনি। অবশ্যই তোমরা ভালোবাসা দিলে আমি একদিন সফলতা পাবো। তো তোমাকে একটা কথা বলি দিদিভাই, অনেকে কাজ দিতে পারছি না বলে আমার চ্যানেল ছেড়ে দিচ্ছে। তো সত্যি কথা বলতে দেখো, ওনারা বুঝতে চাইছেন না। কথাই বলে যে তেলো মাথায় তেল দিতে সবাই পছন্দ করে, কিন্তু রুক্ষ মাথায় তেল দিতে একদম পছন্দ করে না। অনেকে আছে এরকম। তো সেই রকম যাদের অনেক অনেক ভিউজ, অনেক অনেক লাইক, সাবস্ক্রাইব, যারা গাড়ি বাড়ি করছে, তাদের জন্য দেখো, তাদের কিন্তু প্রচণ্ড ভিউজ। আর দেখো, আমরা গরিব সাধারণ মানুষ,
তো কষ্ট করে ভিডিও করি, আমাদের জন্য কিন্তু কেউ নেই। তো সত্যি কথা বলতে সবাই এটা জানে যে রুখো মাথায় তেল একটু বেশিই লাগবে, তাই না? তো বেশি লাগবে না, তোমাদের একটু ভালোবাসায় কিন্তু আমারও পথটা পুরো সচ্ছল করে দিতে পারে। তোমাদের ভালোবাসায় কিন্তু আমার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র ওয়াচ টাইম। আর দেখো, যেহেতু ঘামে থেকে থাকি, ভিজে থাকি, প্লাস রোদ বৃষ্টিতে কাজ করি, সেই জন্য আমার ঠান্ডাটা ভীষণভাবে লাগে আর শরীরও ভীষণ খারাপ করে, সেইভাবে কাজে জয়েন দিতে পারি না। তো যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করো। আর আমার দেখো স্নান হয়ে গেছে, ফাইনালি কথা বলতে বলতে আমি বাড়ি চলে এসেছি, আর আমার স্নানও কমপ্লিট, রান্নাও হয়ে গেছে। তো আমি পুজো দিয়ে নিয়েছি। আমার একটা রুমের মধ্যেই খাওয়া দাওয়া প্লাস ঠাকুর সব কিছুই থাকে, মানে একটাই রুম। তো বলতে পারো এটাও একটা কাকাবাবুর দেওয়া, এটা কাকাবাবুর একটা রুম, মানে শ্বশুর মশাইয়ের। আমার নিজস্ব কোনো মানে বাড়ি পর্যন্ত নেই। তো যাই হোক, আমি সত্যি কথা বলতে আমার দুঃখ কষ্টের কথা অনলাইন জগতে আমি শেয়ার করতে চাই না, তাহলে আমি অনেক কথাই তোমাদের বলতাম। ধরো আমার রিলেটিভদের দেওয়া দুঃখ কষ্ট আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম, তো সেটা আমি পছন্দ করি না। আমার দুঃখ কষ্ট আমি শুধুমাত্র আমার ঈশ্বরকে জানাবো, আমার গপুকে জানাবো, আমার গোবিন্দকে জানাবো। সুখের ভাগটাই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, দুঃখের ভাগটা আমার ওনাদের জন্য তোলা রইল। তো যাই হোক, তোমরা অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে দুর্গা মাকে দর্শন করো। তো যাই হোক বন্ধুরা, বাই।